দেশে চাহিদার চেয়ে বেশি গবাদি পশু থাকায় কোরবানিতে আমদানি করা হবে না, জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সচিবালয়ে ঈদুল আজহার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। সীমান্তে পশু পাচার বন্ধে আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করবে বলে জানান উপদেষ্টা। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানি পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কোরবানির পশুর অবাধ চলাচলের সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ উপদেষ্টা বলেন, চলতি বছর কোরবানির জন্য মোট ১,২৪,৭৭,৩৩৭টি গবাদি পশু প্রস্তুত রাখা হয়েছে। আর কোরবানির চাহিদা মেটানোর পরেও এবার প্রায় ২০,৬৮,০০০-এর বেশি গবাদি পশু অতিরিক্ত থাকবে। এবছর গবাদি পশু আমদানি করার প্রয়োজন নাই এবং এটা আগেও করা হয় নাই এবং আমরা সফলতার সাথে দেখাতে পেরেছি যে কোনো প্রকার আমদানি ছাড়াই আমাদের দেশে যা সরবরাহ আছে তা দিয়ে আমরা অনায়াসে কোরবানি করতে পারব। এবছর কোরবানির পশু আমদানি করা হবে না জানিয়ে উপদেষ্টা বলেন, অবৈধ পথে কোনোভাবেই গবাদি পশু প্রবেশ করতে দেওয়া হবে না। আমদানি তো করবই না, অবৈধ পথেও যেন কোনো পশু অন্য দেশ থেকে আসতে না পারে তার ব্যবস্থা আমরা করব। আমরা এটাও দেখছি যে ঈদের বাজার কেউ যেন অস্থিতিশীল করতে না পারে। উপদেষ্টা বলেন, চলতি বছর মিয়ানমার প্রান্ত দিয়ে অবৈধ পথে পশু আমদানির কথা শোনা যাচ্ছে। তবে অবৈধ প্রবেশ ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করবে। কোরবানির পশু ট্রাক ছিনতাই রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পশু পরিবহন নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে বিজিবি, বাংলাদেশ পুলিশ, জেলা প্রশাসন, জেলা প্রাণী সম্পদ দপ্তরের যৌথ সহযোগিতা গ্রহণ করা হবে। কোরবানির পশু সরবরাহের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকবে জানিয়ে ফরিদা আক্তার বলেন, চলতি বছর উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত বিশেষ ট্রেনে করে পশু সরবরাহ করা হবে। সকলের জন্য নিরাপদ। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।